এই বিলম্বিত তো আর এখন হচ্ছে না, বিলম্বিত তো আরও আগেই হয়েছে। এবং আপনারা দেখবেন যে এই ঘটনাটি তদন্তের জন্য র্যাবের কাছে পাঠানো হয়েছিল, হাইকোর্টের একটি নির্দেশনা। অথচ র্যাব কিন্তু কোনো তদন্তকারী সংস্থা না, তারা কোনো কিছু বের করতে পারে নাই। আর সকলেই জানেন এখানে একটা ভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স ওয়ার্ক করেছে, ফলশ্রুতিতে এটা শুধু ডিলে হয়েছে। এখন এই জন্যই তো নতুন সরকার আসার পরে খুব অ্যাক্টিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং হাইকোর্টের যে ভূমিকা ছিল সেটা ছিল খুবই প্রশংসনীয়। 5 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল, আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম। কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে, হতাশা বেড়ে যাচ্ছে, এটা আমাদের সকলেরই বাড়ছে। এটা কি এত গুরুত্বপূর্ণ বা এত প্রভাবশালী লোকজন জড়িত যার কারণে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে? বিষয়টা কি এরকম হতে পারে, অথবা আসলে একেবারেই ক্লুলেস বলে এগোচ্ছে না? আপনাদের কি মনে হয়? অনেক স্টাডি করলাম, দুটোই হতে পারে। সেকেন্ড যেটা ক্লুলেস বলছেন, এখানে অনেক ক্লুই আছে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক ক্লু আছে যেগুলো আসলে দীর্ঘদিন পরে রিলেট করাটা মুশকিল। তারপরেও চেষ্টা করছে। এখন এখানে দাঁড়িয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমরা জানতে চেয়েছিলাম তাদের মুখ থেকে যে তারা কি ধরনের ক্লুলেসনেস অবস্থায় আছেন কিংবা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন, এটা আদালতের সামনে আসবে। এই আমি মনে করি প্রভাবশালী হোক আর ক্লুলেসনেস যাই হোক না কেন, সব কিছুই আদালতের সামনে এসে এক্সপ্লেইন করা উচিত। পরিবার যারা মামলা করেছে তারা তো বাদী, তাদের তদন্তের ফলাফল জানার অধিকার আছে, তাদেরকেও এটা এক্সপ্লেইন করা উচিত। অন্যথায় তো ফ্রাস্ট্রেশনের মাত্রা, যুক্তি দিয়ে তো আর ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করা যাবে না, কাজ দিয়ে কন্ট্রোল করতে হবে।